আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি সবাই ভালো আছেন। আজকের এই ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই যে সিলিন্ডারটা দেখতেছেন, এই সিলিন্ডারটা আমরা কম্প্রেসিভ স্টেন যে মেশিনটা আছে এখানে, এই সিলিন্ডারটা লোড দিই। লোড দিলে আমরা এই লোডটা পাই 333.52। এখন এই দেখেন কানেকশন লোডটা এবং কম্প্রেসিভ লোডটা কিভাবে বের করা হয়, এই বিষয়টাই মূলত আজকের ভিডিওতে আলোচনা করব। সবাই মনোযোগ সহকারে ভিডিওটা দেখতে থাকুন। এই ভিডিওটা সিভিল ইঞ্জিনিয়ার এবং ল্যাবে যারা চাকরি করেন তাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। মনোযোগ সহকারে দেখবেন, আপনাদের অনেক উপকারে আসবে। তাহলে বেশি দেরি করতেছি না, মূল আলোচনায় চলে যাই। দেখেন একটু ভালো করে লক্ষ্য করেন, এখানে তিনটা সিলিন্ডারের রেজাল্ট বের করেছি আমরা। এই যে প্রথম, দ্বিতীয়, তৃতীয়, বুঝতে পারছেন? এটা 28 দিনের। এখন দেখেন সিলিন্ডারের এই যে সিলিন্ডারটা আছে, এই সিলিন্ডারটার এরিয়া কত? 7,854। এই 7,854টা আমরা এখানে লিখে রাখছি। দেখেন এখন এখানে একটা মজার বিষয় আছে। যদি কংক্রিটটা 20 গ্রেডের নিচে হয় তাহলে এটা 7 দিনের হিসাব করে বের করবেন। আর যদি 20 গ্রেডের উপরে হয় তাহলে 28 দিনের রেজাল্ট বের করবেন। এটা ঠিক আছে। এখন আমরা মূল হিসাবটা বের করি। যখন আমরা এই যে কম্প্রেসিভ স্ট্রেংথটা বের করে নেই, লোডটা বের করে নেই, লোডটা বের করলে আমাদের কত আসে? 333.52। এখন দেখেন 333.52 যখন এটা আমরা রাইট ক্যালকুলেশন করবো, এটা কিন্তু দুই রকমের আছে, একটা ব্যাক ক্যালকুলেশন করা যায়, একটা রাইট ক্যালকুলেশন করা যায়। আমরা যেহেতু এটা রাইট ক্যালকুলেশন করবো তাহলে অবশ্যই অবশ্যই হিসাবটা এরকম করে হবে। দেখেন 333, এই যে যখন আমরা এটা মেশিনে দেই তখন আমরা এই লোডটা পাই 333.52। এই দেখেন এখানে কানেকশন এটার করে রাখছে, এটা হলো হিসাব করে বের করেছে। এখন এইটা দিয়ে আপনার এই যে 0.996 যে আছে এটা দিয়ে আপনারা ইনটু দিবেন, বুঝতে পারছেন? ইনটু দেওয়ার পর তারপর এটা কি করবেন? যোগ করবেন। যোগ করে 0.6445 এটা দিয়ে আপনার যোগ করবেন। যোগ করলে আপনার এটা আসবে। দেখেন দেখেন 334.03 এইটা আসবে, বুঝতে পারছেন? এখন এটা যে আসলো এটা দিয়ে আপনি কি করবেন? 1000 দিয়ে আপনি গুণ করবেন। গুণ করলে আমাদের এই রেজাল্টটা চলে আসবে। গুণ করলে কত? এই রেজাল্ট আসবে 334.03, এই রেজাল্ট আসবে। তারপর এইটা আসবে। এখন এই যে রেজাল্টটা আসছে এই রেজাল্টটা দিয়ে আপনার এরিয়া দিয়ে ভাগ গুণ করতে হবে, ভাগ করতে হবে। এরিয়া দিয়ে কি করতে? ভাগ করতে হবে। 7,854 যখন এটা দিয়ে আপনি করবেন, এটা দিয়ে ভাগ করবেন, ভাগ করলে আমাদের এই রেজাল্টটা বের হয়ে আসবে। আমি পরেরটা আবার ক্লিয়ার করে দিচ্ছি, ভালো করে মনোযোগ সহকারে শুনেন। এই যে 350.57 যে আছে, এই 57টা দিয়ে এই যে কানেকশন আছে এটার দিয়ে ইনটু দিবেন। ইনটু দেওয়ার পর যেটা বের হবে সেটার সাথে এটা যোগ করবেন। যোগ করার পর এটার সাথে 1000 ভাগ করবেন। 1000 ভাগ করলে আপনাদের এই রেজাল্টটা চলে আসবে 351.07। যখন এই রেজাল্টটা আসবে এই রেজাল্টটা দিয়ে আপনি 7,854 মানে এরিয়া দিয়ে ভাগ দিবেন। ভাগ দিলে আপনার এটা চলে আসবে, বুঝতে পারছেন? আমি আবারও ক্লিয়ার করে দিচ্ছি। দেখেন এই যে দেখেন এইটা আমরা যখন এই যে মেশিন থেকে এটা লোড যখন বের করলাম তখন পাইলাম কত? 350.18। এই 18টা দিয়ে এই যে কানেকশন যে আছে এটাকে গুণ করবেন। গুণ করার পর এটার সাথে যোগ করবেন। যোগ করার পর যে রেজাল্টটা বের হবে তাকে 1000 দিয়ে ভাগ দিবেন। ভাগ দিলে আপনার 350.68 আসবে। এখন যে এই রেজাল্টটা আসলে এই রেজাল্টটা দিয়ে আপনি এই যে এরিয়া যে পাইছি আমরা এরিয়া দিয়ে ভাগ দিবেন। 7,854 ভাগ দিলে আপনার এই রেজাল্টটা চলে আসবে, বুঝতে পারছেন? এটা হলো রাইট ক্যালকুলেশনের নিয়ম। এখন দেখেন আমরা এটার এমপিএ বের করব। এখন এই দেখেন তিনটা সিলিন্ডার যে আছে এই তিনটা সিলিন্ডারে আমরা প্রথম, দ্বিতীয়, তৃতীয় তিনটাই যোগ করব। যোগ করে আমরা এভারেজে বের করব। এভারেজে বের করে এখানে পাইলাম কত? 43.96 পাইলাম। এখন এটা আমরা কি করব? পিএসআইতে নিব। আমরা সবাই জানি 1 পিএস সমান সমান 145। এখন এই যে এটা যে আছে 44.96 যে আছে এটারে আপনারা ইনটু করবেন 145 দিয়ে। 145 দিয়ে যখন আপনি এটারে ইনটু করবেন তখন আপনার কি আসবে? 6374 আসবে। এটা পিএসআই। এভাবেই মূলত আপনার ক্যালকুলেশন করতে হয় কম্প্রেসিভ ট্যাঙ্কের সিলিন্ডারগুলো। আশা করি আমার এই ভিডিওটা মনোযোগ সহকারে শুনছেন এবং আপনাদের উপকারে আসবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।